আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আলী ইমরানের 165 থেকে 168 এই চারটা আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তবে মূলত আমাদের আলোচনা 165 এবং 166-র মধ্যে আমাদের এমফেসিসটা থাকবে। বাকি দুইটা আয়াত পরের আয়াতগুলোর সাথে ইনশাআল্লাহ আমরা আরও ডিটেল নেক্সট ক্লাসে আলোচনা করব। কারণ 165 এবং 166-র মধ্যে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, যেটা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এটা মেনশন করা আছে এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটার বিষয়ে আমাদের খুব বেশি আগ্রহ এবং বিষয়টা নিয়ে আমরা অনেক সময় ধাঁধার মধ্যে পড়ে যাই। এবং বেসিক্যালি এই জিনিসটা এই উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে 165, 166-তে পাশাপাশি মেনশন করা হয়েছে। অতএব ওটার উপর আমরা একটা বিশেষ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আয়াতের কন্টেন্টটা কুইকলি আমরা দেখে নেই। দেখে নেওয়ার পরে তারপরে আমরা কি দুই ভাগে মূলত আলোচনাটা করবো আর কি ইনশাআল্লাহ। আমরা প্রথমে দেখি, সেখানে বলা হচ্ছে 165-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম্মা আসাবাত মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা। আওয়ালাম কি, যখন কোনো দুর্যোগ তোমাদের উপরে ঘটলো, ইতিপূর্বে তোমরা আঘাত করেছিলে এর দ্বিগুণ পরিমাণ। এখানে কাদ আসাবতুম মিসলাইহা। কুলতুম, তোমরা বললে, আন্না হাদা, মানে উহুদের যুদ্ধের এই পরিস্থিতিকে সামনে রেখে তোমরা বলছিলে যে এটা কোত্থেকে আসলো। কুল, আল্লাহ তার রসুলকে বলছেন, হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের নিজেদের হাতের কামাই, এটা তোমাদের ফলেই এটা ঘটছিল। দ্যাট মিনস উহুদের যুদ্ধে যে বিপর্যয় সেই সম্পর্কে তারা বলছিল যে আন্না হাদা, এটা কিভাবে সংঘটিত হলো। আল্লাহ বলছেন যে এর পূর্বে দুইবার আওয়ালাম্মা আসাবাত মুসিবাতুন, এর পূর্বে যখন তোমাদের উপর মুসিবা আপতিত হয়েছিল বেসিক্যালি বদর যুদ্ধের সময়, তখন তোমরা কি বেসিক্যালি দুইবার তোমরা আঘাত করেছিলে। সেটাকে অনেক মুফাসসির বর্ণনা করছেন দুইবার এইভাবে যে প্রথমে তারা সেখানে 70 জন নিহত হয়েছিল এবং প্রায় সমপরিমাণ তারা বন্দি করে নিয়ে এসেছিল, সেটা অনেকে বর্ণনা করছেন। অনেকে বলছেন যে না, উহুদের যুদ্ধের ময়দানে প্রথম দফায় যখন বিজয় লাভ করছিল মুসলিমরা সেটা, এবং এর আগে বদরের যুদ্ধে যে বিজয়, দুইটাকে দুইবার বলে মিসলাইহা। এই মিসলাইহাটাকে দুইভাবে বর্ণনা করা হচ্ছে যে তোমরা তো এর আগে দুইবার এইরকম আধিপত্য বিস্তার করেছিলে। তারপর তোমরা বললা কুলতুম আন্না হাদা, তখন আল্লাহ তার রসুলকে বলছেন, হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের কর্মের কামাই। তারপরে বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাশাপাশি এটাও বললেন, যদিও তোমাদের এটা কর্মের কামাই হতে পারে, কিন্তু আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। উহুদের যুদ্ধে তারা তোমাদের উপর আধিপত্য বিস্তার করেছে, সেটার রিজন হচ্ছে তোমরা, এবং তারপরেও কোনো কিছু আল্লাহর ক্ষমতার বাইরে কেউ যেতে পারে না। সেইভাবে এই কথা আয়াতটা বললেন। বলার পরপরই আয়াতে বললেন, ওয়ামা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআনি বিইজনিল্লাহ, যেদিন দুই দল সম্মুখীন হয়েছিল, পরস্পরের সম্মুখীন হয়েছিল, দ্যাট মিনস উহুদের যুদ্ধের কথা বলা হচ্ছে। একটা ফ্রেজ ব্যবহার করছে, ইয়াউমাল তাকাল জামাআনি। এটাকে ব্যবহার করার পরে বলছেন যে যখন সেদিন যা কিছু তোমাদের উপর আপতিত হয়েছিল বা বিইজনিল্লাহ, সেটা আল্লাহর অনুমতির ক্রমেই ঘটেছিল। এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালি ইয়ালামাল মুমিনিন, যাতে করে তিনি মুমিনদেরকে চিনে নিতে পারেন, বা দ্যাট মিনস মুমিনদেরকে পরীক্ষা করতে পারেন কেন আল্লাহ অনুমতি দিয়েছিলেন সেদিন এই ঘটনা ঘটার, সেটার কথা বলা হচ্ছে। তারপর এই বিষয়টাকে আর একটু ডিটেল করা হলো যে কেন আল্লাহ অনুমতি দিয়েছেন সে সম্পর্কে প্রথমে বললেন ওয়ালি ইয়ালামাল মুমিনিনা, পরে বললেন ওয়ালি ইয়ালামাল্লাযিনা নাফাকু, এবং যারা মুনাফিক, যারা নিফাক করেছিল, যারা মুনাফিকি করেছিল, তাদেরকে চেহারাতে চিহ্নিত করা যায়। এখানে ইন্টারেস্টিং ব্যাপারে এই প্রসঙ্গটা কিন্তু এর আগেও আলোচনা হয়েছে, আমরা সেটাও প্যারালাল দেখব। আল্লাহ কেন সেদিন এই বিপর্যয়টা অ্যালাউ করলেন সেই বিষয়ে এর আগে সূরা আলী ইমরানে এটাকে আগে একভাবে বর্ণনা হচ্ছে, এখন আরেকভাবে বর্ণনা হচ্ছে।
সেখানে আল্লাহ রিজনটা বলছেন ওয়ালি ইয়ালামা। এখানে ওয়া ব্যবহারের মাধ্যমে যেটা এক্সপ্রেস হচ্ছে যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছিল যাতে করে তিনি মুমিনদেরকে চিনে নিতে পারেন এবং যাতে করে মুনাফিকদেরকে চিনে নিতে পারেন। তারপর মুনাফিকদের আচরণের কথা আল্লাহ এখানে বললেন, ওয়াকিল আলাহুম তাআলাও কাতিলু ফি সাবিলিল্লাহ। যখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা আসো এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আও ইদফাউ অথবা প্রতিরোধ গড়ে তোলো, কলু তারা বলেছিল লা লা না আলামু আমরা যদি জানতাম, কিতালান লাত্তাবানাকুম আমরা যদি জানতাম যে এটা সত্যিকারের যুদ্ধ হবে, বা অনেকে বলছেন আমরা যদি যুদ্ধ করতে জানতাম। অনেক এক্সপ্লেনেশন আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, যে আমরা আজকে ওইখানে কনসেন্ট্রেট করব না। জাস্ট এই কথা বলে তারা বলছে সে যুদ্ধকে তারা অ্যাভয়েড করেছিল, সেখানে অংশগ্রহণকে তারা অ্যাভয়েড করেছিল। তখন আল্লাহ কমেন্ট করছেন হুম তারা ছিল লি কুফরি ইয়াউমা ইজিন আকবারু মিন হুম লিল ইমান, তারা কুফরের কাছাকাছি ছিল ইমানের তুলনায়। এভাবে তাদের নিফাকটাকে আল্লাহ বর্ণনা করতেছেন। ইয়াকুলুনা তারা বলে বি আফওয়াহিহিম তাদের মুখ দ্বারা, মা লাইসা ফি কুলুবিহিম তাদের অন্তরে যেটা আছে সেটা তাদের মুখে যেটা বলে সেটার মধ্যে কোনো সামঞ্জস্য নাই, সেটার মধ্যে কোনো মিল নাই। ওয়াল্লাহু আলামু বিমা ইয়াকতুমুন এবং আল্লাহ ভালো করে জানেন তারা যা কিছু লুকায়। সে মুনাফিকদের কথা বলা হচ্ছে। তারপরে সে মুনাফিকদেরকে আরও বলা হচ্ছে, তাদের বর্ণনা বলা হচ্ছে আল্লাযিনা তারা কলু তারা বলেছিল লি ইখওয়ানিহিম তাদের ভাইদেরকে বলেছিল, ওয়া কাদু এবং তারা বসেছিল, লাউ আতাউনা যদি তোমরা আমাদেরকে আমাদের আনুগত্য করতে বা আমাদের কথা মেনে নিতা, মা কুতিলু তোমরা নিহত হতে না। কুল বলো, ফাদরাউ এবং তোমরা কি করো বলো, তোমরা ঠেকাও দেখি আনফুসিকুমুল মাউতা তোমাদের নিজেদের ব্যাপারে তোমাদের মৃত্যুটাকে তোমরা ঠেকাও দেখি, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। তো বেসিক্যালি এই আয়াতগুলোতে 65 থেকে 68 নম্বর আয়াতে যা আলোচনা হয়েছে, বেসিক্যালি এই কনসেপ্টটা এই সূরার এই যে আমাদের যে আলোচনাটা আমরা দেখছি, এই আলোচনার আগেও একইভাবে আলোচনা হয়েছে, সেটা আবার প্যারালালি আলোচনা হচ্ছে। সেটা আমাদের একটা আসপেক্ট আছে যেটা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আজকের আলোচনার মূল ফোকাস পয়েন্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো একটা বিপর্যয় ঘটলে যে এই বিপর্যয়ের কারণ হচ্ছে তোমরা, এটা একটা পয়েন্ট। পাশাপাশি তিনি এটাও বলছেন যে এই বিপর্যয় আল্লাহর অনুমতি ক্রমে হয়েছে। তাহলে এই একটা কনফ্লিক্টিং সিচুয়েশন যে কোনো বিশ্বাসীর জন্য কন্টিনিউয়াসলি হিট করতে থাকে। অর্থাৎ সেই ডিলেমা যেটা যে এই বিষয়টাকে কিভাবে প্রসেস করতে হবে সেটা বোঝা একজন বিশ্বাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এটার এই জায়গাটাকেই অনেকে কনফিউজড হয়ে যায় আমরা যে এটার এক্সটেন্টটা কতটুকু। কেন আল্লাহ এখানে বলছেন উহুদের যুদ্ধের যে ঘটনা সেটা তোমাদের কারণে ঘটছে, তোমাদের ভুলের কারণে ঘটছে। পাশাপাশি আল্লাহ পরের আয়াতে বলে দিচ্ছেন যে সেদিন যা কিছু ঘটেছে সেটা কি আমার অনুমতির ক্রমে হয়েছে। দ্যাট মিনস সেটা ঘটনা ঘটছে সেটা আল্লাহর অনুমতি ছিল সেটা। তাহলে এরকম বিপর্যয়ের পিছনে আল্লাহ কেন অনুমতি দিলেন? তখন আল্লাহ এখানে রিজনিংটা কিছু রিজন এখানে বর্ণনা করছেন। অতএব এই কনসেপ্টটা যদি আমরা দেখি এটা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এটা বিস্তৃত আছে। তো সেটাই আমাদের একটা আজকে আলোচনার বিষয় হবে। সেই জিনিসটার আমরা টাইটেলটা হতে পারে এভাবে যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না, এটা একটা ফ্যাক্ট। পাশাপাশি বিপর্যয় মানুষের হাতের কামাই। তাহলে দুইটাকে কীভাবে রিকনসাইল করা যায়? তাহলে আমরা প্রথমে দেখি যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না, এইসব সংক্রান্ত কোরআনের আয়াতগুলো কীভাবে বর্ণিত হচ্ছে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। সূরা আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি এবং শুধুমাত্র তার কাছে রয়েছে গায়েবের সমস্ত চাবিকাঠি। আল্লাহ বলছেন লা ইয়ালামুহা কেউ তা জানে না তিনি ছাড়া, ইল্লা হুয়া লা ইয়ালামুহা ইল্লা হুয়া আরেকটা স্টেটমেন্ট। দ্যাট মিনস গায়েবের অদৃশ্যের সমস্ত চাবিকাঠি আল্লাহর হাতে, তিনি ছাড়া এটা কেউ জানে না। ওয়া ইয়ালামু মাহফিল বাররি ওয়াল বাহরি এবং তিনি জানেন যা কিছু সমুদ্রে আছে, যা কিছু স্থলে আছে এবং যা কিছু জলে আছে।
দ্যাট মিনস সব কিছু আল্লাহ জানেন, সেটার একটা এক্সপ্রেশন এখানে বলা হচ্ছে। তারপর আল্লাহ আরেকটা এক্সপ্রেশন দিচ্ছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আর গাছের এমন একটি পাতাও পড়ে না যা তিনি জানেন না। তারপর আল্লাহ বলছেন যে ওয়ালা হাব্বাতিন ফি জুলুমাতিন মিল আরদ, এবং কোনো পৃথিবীর অন্ধকারে কোনো বীজ নেই যে অন্ধকারে, অথবা নেই কোনো তরতাজা জিনিস এবং শুকনো বস্তু যা সুস্পষ্ট কিতাবে লেখা না রয়েছে। দ্যাট মিনস সমস্ত সিক্রেট, গায়েবের সমস্ত সংবাদ আল্লাহর কাছে, শুধুমাত্র আল্লাহর কাছে না, সেগুলো সব জায়গায় লিখিত অবস্থায় আছে। যেমন একটা গাছের পাতা পড়তেছে, সেটাও আল্লাহ জানেন, দ্যাট মিনস সেটা ইট ইজ রিটেন। কোন পৃথিবীর কোন জায়গায় থেকে, কোন বীজ থেকে কোন গাছটা উৎপন্ন হবে, সেটাও আল্লাহ জানেন। যেমন ধরেন অনেক শুষ্ক মৌসুমের পর যখন বৃষ্টি হয়, আমরা দেখি যে একটা ব্যারেন ল্যান্ডের মধ্যে কি গাছ হচ্ছে। মক্কাতে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। তাহলে সেই মক্কার খড়খড়ে সে আবহাওয়ার মধ্যে, মরুভূমির মধ্যে দীর্ঘদিন বৃষ্টি হয় না, তো এই গাছগুলো বেরোলো থেকে, তাহলে নিশ্চয়ই ওখানে এটা লুকায়িত ছিল, যেটা খবর আল্লাহ জানে, এবং সেখান থেকে সেটা উৎপন্ন হচ্ছে। আল্লাহর ক্ষমতার ব্যাপ্তির কথা এই আয়াতে বিস্তৃত হয়েছে। তারপর সূরা তওবার মধ্যে যদি পরপর দুইটা আয়াত দেখেন, সেখানে বলা হচ্ছে ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, যদি তোমার উপরে ভালো কিছু ঘটে সেটা তাদেরকে দুঃখ দেয়। ওয়া ইন তুসিবকা মুসিবাতুন, যদি তোমার উপরে কোনো মুসিবা আপতিত হয়, ইয়াকুলু, তারা বলে, কাদ আখাযনা আমরানা, তারা বলে আমরা তো আমাদের ব্যাপার আগেই গুটিয়ে নিয়েছিলাম, মিন কাবলু, ওয়া ইয়াতাওয়াল্লাও, তারা সেখান থেকে ফিরে যায়, ওয়াহুম ফারিহুন, এবং তারা সেখানে উৎফুল্ল চিত্তে ফিরে যায়। দ্যাট মিনস এটা একটা বর্ণনা আল্লাহ দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি মন্দ কিছু ঘটে, তারা খুব ভালো কিছু ঘটে তারা খুব দুঃখ পায়, আর যদি মন্দ কিছু ঘটে সেটা নিয়ে তারা খুব আনন্দ করে। এবং এই বিষয়গুলো যখন তারা আলোচনা করছে, পরের আয়াতে আল্লাহ বলছেন, কুল, তুমি বলো, লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বলো আল্লাহ আমাদের জন্য যা বিধান করেছেন তা ব্যতীত কিছুই আমাদের উপর কখনো ঘটবে না। দ্যাট মিনস তারা আনন্দিত হোক আর তারা দুঃখিত হোক, যাই কিছু ঘটুক না কেন, করুক না কেন, আমাদের উপরে যেটা লিখিত আছে সেটা কি আল্লাহ লিখে রাখছেন, অতএব সেটা ছাড়া অন্য কিছু ঘটবে না। হুয়া মাওলানা, তিনি হচ্ছে মাওলা, আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনদেরকে আল্লাহর উপরই ভরসা করা উচিত। আরও অনেক আয়াত আছে, আমরা কয়েকটা মেনশন করছি এখানে। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, মানুষের উপরে কোনো মুসিবা আপতিত হয় না আল্লাহর অনুমতি ছাড়া। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, এবং যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, এই মুসিবা আপতিতর উপলক্ষ হচ্ছিল তার হেদায়েত প্রাপ্তির জন্য, এটা হচ্ছিল উৎস। এটার উপর যদি বিশ্বাস স্থাপন করে, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু জানেন। এরকম আরও অনেক আয়াত আছে, আমরা জাস্ট কিছু এখানে মেনশন করলাম যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না, এটা বারবার। যেমন আজকের যে আয়াতটা আমরা দেখছি, সেখানেও এই জিনিসটা বর্ণিত আছে যে উহুদের যুদ্ধে যা কিছু মুসিবা আপতিত হয়েছে, সবগুলোর পিছনে কার অনুমতি ছিল? আল্লাহর অনুমতি ছিল। তারপরে মানুষের বিপর্যয়, মানুষের হাতের কামাই, এটা মেনশন করা হয়েছে অনেক জায়গায়। যেমন ধরেন এখানে সূরা রুমের 41 নম্বর আয়াতে বলা হচ্ছে, জহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি, যে বিপর্যয় দেখা গিয়েছিল স্থলে ও জলে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যা অর্জন করছে তার ফলে। এটা হচ্ছে ফ্রেজ আপনি বিভিন্ন জায়গায় পাবেন, যে মানুষের হাত যা কামাই করছে সেটার ফলশ্রুতিতে দুনিয়াতে এবং জমিনে এবং সমুদ্রের মধ্যে কি নেমে এসছে। আপনি সব জায়গায় যে বিপর্যয় নেমে এসছে তার কারণ হচ্ছে মানুষের এটা হাতের কামাই। আল্লাহ তারপর বর্ণনা করতেছে কেন এটা, মানে এটা কেন ঘটতেছে সেই বিষয়ে আল্লাহ বলছেন, লি ইউদিকা হুম, যাতে করে তিনি আস্বাদন করাতে পারেন তাদেরকে, বাদ আল্লাহি, তার কিছু অংশ, আমিলু, তারা যা কিছু করে
তার কিছু অংশ যাতে আস্বাদন ঘটাতে পারেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা এই মন্দ কাজ থেকে ফিরে আসে। যেমন আমরা দেখতেছি যে পরিবেশ বিপর্যয় যা কিছু ঘটাচ্ছে মানুষ, সেটার কিন্তু রিপেল এফেক্ট কিন্তু ফিরে আসতেছে মানুষ যা কিছু অন্যায় করতেছে নেচারের প্রতি, পরিবেশের প্রতি, সেটার কিন্তু মন্দ প্রভাব কিন্তু মানুষ পেয়ে যাচ্ছে। এখন মানুষ গবেষণা করে সেগুলো বের করে প্রতিরোধ করার চেষ্টা করছে। এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে সে জিনিসটাই এখানে বর্ণনা হচ্ছে। এগুলো তোমাদের হাতের কামাই, কিন্তু হাতের কামাই হলে আল্লাহ বলছেন যে এগুলো আল্লাহ কিছু কিছু অ্যালাউ করছেন যাতে করে তোমরা এটা বুঝতে পারো এবং তোমরা এখান থেকে ফিরে আসতে পারো। আল্লাহ সম্পূর্ণটা অ্যালাউ করছে না। যদি মানুষকে যেটা করতো সেটা যদি সমান এফেক্ট যদি মানুষ পেত, তাহলে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। তাহলে সেই জিনিসটা এখানে এভাবে বর্ণনা হচ্ছে। তারপরে আরেকটা 42 নম্বর সূরা 30 নম্বর 31 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যা কিছু আপতিত হয় মুসিবা হিসাবে, সেটা তোমাদের দুই হাতের কামাই হিসাবে কি আসে এটা। ওয়া ইয়াফু আন কাসির, এবং আমরা অনেক কি করি, তোমাদেরকে ক্ষমা করে দিই। দ্যাট মিনস সে কথাটাই বলা হচ্ছে যে অনেক কিছুর এফেক্ট আসতে পারে, কিন্তু আমার কাছে সবগুলো এফেক্ট আসতেছে না, কিছু কিছু আসতেছে, এবং বেসিক্যালি সেটা তোমাদের হাতের কামাই। আল্লাহ সেটা এখানেও মেনশন করতেছেন। এবং বলা হচ্ছে ওয়া আনতুম বি মুজিজিনা ফিল আরদ, এবং তোমরা এগুলো কিন্তু পুরো পৃথিবীর মধ্যে এগুলো তোমরা এড়িয়ে যেতে পারবা না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এবং আল্লাহ তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, কোনো ওয়ালি নাই, কোনো বন্ধু নাই, কোনো অভিভাবক নাই। এভাবে বর্ণিত হচ্ছে, প্রসঙ্গ আছে সেখানে। তারপর সূরা নিসার 62 নম্বর আয়াতে বলছে, ফাকাইফা ইযা আসাবাত মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, একই ফ্রেজ বলা হচ্ছে। কিন্তু কেমন হবে যখন তাদের উপর কোনো মুসিবত এসে পড়বে যা তাদের হাত আগে বাড়িয়েছে সেজন্য। দ্যাট মিনস সেই বিষয়টা এখানেও বলা হচ্ছে। তারপরে যখন তার সুম্মা যা উকা, যখন তারা তোমার কাছে আসবে, ইয়াহলিফুনা বিল্লাহি, আল্লাহর নামে শপথ করে আসবে, বলবে ইন্না আরাদনা ইল্লা ইহসানান ওয়া তৌফিকান, আমরা তো চেয়েছিলাম কল্যাণ এবং সদ্ভাব ছাড়া আর কোনো কিছু না, আমাদের কাছ থেকে এটা কোত্থেকে আসলো। অতএব সেই জিনিসটার কারণও বলছে যে এটা তোমাদের কারণেই আসছে। তারপর আরও যদি দেখি, এখানে বলা আমাদের সিস্টেম ডাউন হয়ে গেছিল, আশা করি আবার আমরা ফিরে আসতে পারছি। আশা করি আমরা আমাদের আবার সিস্টেমটা অন হয়েছে, আমরা আবার শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা একটু চেক করে নিচ্ছি, চেক করে আবার শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আমরা যে বলছিলাম যে এরকম আরও অনেক আয়াত আছে, আমরা একটু একটু করে আয়াতগুলো দেখি কীভাবে আল্লাহ কথাগুলো বলছেন। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, আর পক্ষান্তরে যদি কোনো বিপদ তাদের পাকড়াও তো তাদের হাত যা আগে বেড়েছে সেজন্য, তাহলে তারা বলতো ফাইয়াকুলু রব্বানা, হে আমাদের রব, লাউলা আরসালতা ইলাইনা রসুলান, আমাদের কাছে কেন একজন রসুলকে আপনি প্রেরণ করলেন না, যাত্রা করে আমরা নাত্তাবিআ আয়াতিকা, এবং আমরা আপনার আয়াতগুলোকে অনুসরণ করতে পারতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা মুমিন হয়ে যেতে পারতাম। এটা আক্ষেপ করে বলছে, কিছু লোকও বলছে সেখানে। তখন তারা বুঝতো যে এটা তাদের কর্মের ফল আসছে। রসুল যদি আসতো
তাদেরকে যদি হেদায়েত দিত, তারা সঠিক জিনিসটা অনুসরণ করে কী করতে পারত, মুকমিন হতে পারত। তাহলে এই কনসেপ্টটা দেখছি যে কোরআন মজিদে বারবার আসছে, যে যা কিছু বিপর্যয় ঘটছে সেটা আসতেছে কার কারণে? দুই হাতের কামাই, মানুষের কামাই, সেখানে মানুষের কন্ট্রিবিউশন আছে। এটা একটা কনসেপ্ট। পাশাপাশি আরেকটা কনসেপ্ট আমরা দেখলাম যে আল্লাহর অনুমতি ছাড়া কিছু ঘটে না। তাহলে আল্লাহ অনুমতি দেন কেন, মানে বিষয়টার মাঝখানে বিষয়টা কী? তো এটা বেসিক্যালি আজকে যে সেট অফ আয়াত আমরা আলোচনা করলাম, এটার পাশাপাশি আরেকটা জায়গায় এটা বর্ণনা, পাশাপাশি দুইটা কারণে আল্লাহ রিজনটা বর্ণনা করে দিচ্ছেন কেন আল্লাহ এটা অনুমতি দিচ্ছেন। ঠিক আছে, রিজনটা আল্লাহ বর্ণনা করে দিচ্ছেন। যেমন এটা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছিল সূরা হাদীদের 22 এবং 23 নম্বর আয়াত, পাশাপাশি দুইটা আয়াত। যেমন আমরা পড়ি, এটা 22 নম্বর আয়াতে বলছে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন কাবলি আন নাবরাআহা। যে এমন কোনো বিপর্যয় পৃথিবীতে পতিত হয় না আর তোমাদের উপর নিজেদের উপরও নয়, যা আমরা ঘটবার আগে একটি কিতাবে না রয়েছে। মানে দ্যাট মিনস যা কিছু ঘটবে তা ঘটার আগেই আল্লাহ কী করতেছেন, লিখে রাখতেছেন। পৃথিবীর উপর কোনো সাইক্লোন আসুক, কোনো ভূমিকম্প আসুক, কোনো রকম মুসিবা আসুক, ঠিক আছে, বন্যা আসুক, এগুলো সব রিটেন। অথবা ব্যক্তি জীবনে যদি কোনো রকম ডিজাস্টার হয়ে থাকে, ব্যক্তি জীবনে কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে শিকার হচ্ছে, সেটা ইন্টারনালি হোক এক্সটার্নালি হোক। আনফুসাহিম যখন শব্দটা বলা হয়েছে, ফি আনফুসিকুম, সেটার মধ্যে মুফাসসিরদের বর্ণনা হচ্ছে আপনার ইন্টারনাল ইমোশনাল কলাপসগুলো কিন্তু আপনার জন্য মুসিবা। আপনার হঠাৎ করে খুব মন্দ অনুভব করতেছেন, কোনো একটা ব্যাপারে খুব ইমোশনাল হয়ে যাচ্ছেন, কোনো একটা পজিশনের প্রতি খুব আসক্ত হয়ে যাচ্ছি, সে বিভিন্ন রকম মানুষের পরিস্থিতি আছে, সেগুলোকে বলা হচ্ছে যে এগুলো সবগুলো রিটেন ইন বুক, এগুলো লিখিত আছে। ঠিক আছে, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আপনি সাথে সাথে চিন্তা করবেন এটা কীভাবে সম্ভব, মানে ঘটনা ঘটার আগেই সব কিছু লিখে রাখছে আল্লাহ, মুসিবা ঘটার আগেই সব কিছু লিখে রাখছে। এটা আমার ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, যে কোনো পরিস্থিতি, সমস্ত জিনিসকে কিন্তু আল্লাহ কী করেছেন, লিখে রাখছেন। তখন সাথে সাথে আপনার আমার সেই প্রশ্নের বিপরীতে আল্লাহ উত্তর দিতেছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ ব্যাপার। আমরা মনে করতেছি ডিফিকাল্ট, আল্লাহ বলতেছেন সহজ। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন, লিকাই যাতে করে, লা তাসাও আলা মা ফাতাকুম, যাতে করে তোমরা যেন দুঃখ করো না যা তোমাদের থেকে হারিয়ে গেছে। দ্যাট মিন্স মানুষ যখন ক্রাইসিসে পড়ে, সেখান থেকে বিপর্যস্ত হয়, সেখানে যাতে মানুষ ফ্রাস্ট্রেশনে না পড়ে যায়, সেটা একটা কারণ। কেননা আমার হাতের কামাই, কিন্তু এটা আল্লাহর অনুমতি আছে। এবং আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত হামদ, সমস্ত প্রশংসা এবং ধন্যবাদ হচ্ছিল আলামিনের রবের, মানে যিনি সব কিছু কন্ট্রোল করেন, যিনি সব কিছু কল্যাণ দেন, তার পক্ষ থেকে যদি একটা মুসিবা এসে থাকে, তাহলে অবশ্যই সেটার মধ্যে কি আছে, কল্যাণ আসে। আমি নেগেটিভ থিঙ্কিং না করে পজিটিভ থিঙ্কিং করে আমি কি করব, আমার দুঃখ থেকে কি হব, বেরোয় আসবো। সেটাই আল্লাহ স্পষ্ট করে বলতেছে, লিকাইলা তাসু আলামা ফাতাকুম, যা কিছু হারিয়েছ, যা কিছু তুমি অসুবিধায় পড়ছো, সেজন্য তুমি কি করবে না, তুমি যাতে দুঃখ না করো। পাশাপাশি আল্লাহ সেটাও বলতেছেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং যা কিছু তোমাদের দেওয়া হয়েছে সেটা নিয়ে তোমরা যাতে খুব বেশি উৎফুল্ল না হও। দ্যাট মিনস আমরা মনে করি না এটা আমার হাতের কামাই, ভালো কিছু হলে আমরা মনে এটা আমি অর্জন করেছি, কিন্তু এটার পিছনে কি আমার কোনো কিছু নাই, এটার মূল দিছে কে, আল্লাহ। যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আমাদের সে উৎসাহিত হয়ে গর্ববোধ করে দম্ভ মানুষের মধ্যে আসবে, সেটাও আসবে না। দ্যাট মিনস ইট ইজ এ ব্যালেন্সিং কনসেপ্ট। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রাখছেন, সব কিছু কদরগুলো কেন আল্লাহ ফিক্স আপ করে রাখছেন। ঠিক আছে, কদরগুলো ফিক্স আপ করা মানে হচ্ছে আল্লাহ জানেন কি করিলে কি ঘটবে, সেটা আল্লাহ জানেন, অতএব এগুলো লিখে রাখছেন আল্লাহ, এবং সেই অনুযায়ী ঘটতেছে। অতএব সেটা হচ্ছিল মানুষের এই দুইটা পজিটিভ এবং নেগেটিভ ইমোশন, যে এটাকে কন্ট্রোল করে রাইট ট্র্যাকে আনা জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করছেন। সূরা রুমের মধ্যে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। পাশাপাশি আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, এবং কোনোভাবে আল্লাহ পছন্দ করেন না দম্ভ অহংকারীদেরকে, আল্লাহ পছন্দ করেন না।
দ্যাট মিনস দুই জায়গার থেকে মানুষ দম্ভ অহংকারের মধ্যে চলে যেতে পারে। মানুষ ক্রাইসিসে পড়েও দেখা যাচ্ছে অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, আবার যখন মানুষ পজিটিভ জায়গায় যাচ্ছে সেখানেও মানুষ অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখনই বলা হচ্ছে যে এটা আল্লাহর তরফ থেকে লিখিত আছে, নির্ধারিত, তখন মানুষের সেই ইমোশনসগুলো কি আসে, ব্যালেন্সিং অবস্থায় চলে আসে। সেই জিনিসটাই গ্রসলি এখানে সূরা হাদিদের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন। এটা হচ্ছে একটা আসপেক্ট আপনি দেখতে পাবেন। তারপরে যখন আমরা এখানে সূরা আমরা আলী ইমরানে যখন পড়ছি, সেখানেও আল্লাহ একই জিনিসই বর্ণনা করলেন। আজকে যে দুইটা আয়াতকে আমরা ফোকাস করতে চাচ্ছি, সেখানেও দেখেন বলা হচ্ছে আওয়ালাম্মা আসাবাত মুসিবাতুম, হ্যাঁ, কি যখন কোনো দুর্যোগ তোমাদের উপরে ঘটেছিল, হ্যাঁ, কাদ আসাবতুম মিসলাইহা, ইতিপূর্বে তো তোমরা এরকম ডাবল বিষয় তোমরা ঘটিয়েছিলে, ঠিক আছে। কুল না কুল তোমরা বললে আন্না হাজা, এটা কীভাবে কোত্থেকে আসলো, এতদিন তো আমরা পজিটিভলি সব কিছু পেয়ে আসছি। তখন আল্লাহ বললেন কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের হাতের কামাই। সেটা আমরা দেখব একটু পরে যে কেন আল্লাহ এটা সামারি করে বললেন, অলরেডি ডিক্লেয়ার করছেন তোমরা কীভাবে এটা তোমাদের হাতের কামাই, অলরেডি উহুদের যুদ্ধের বর্ণনার মধ্যে সেটা ডেসক্রাইব করে আসছেন। এটা আমাদের আজকে আলোচনার সেকেন্ড পার্ট, কিন্তু আমরা প্রথম পার্টে একটু কনসেন্ট্রেট করি, তারপর এখানে যাব। তারপরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির বলার সাথে সাথে আল্লাহ বললেন যে কিছু হোক, আল্লাহর কদরের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু যেতে পারবে না, তাই না। দ্যাট মিনস আল্লাহ অ্যালাউ করতেছেন। পরের আয়াতে আল্লাহ বলছেন মা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআনি বি ইজনিল্লাহ, যা কিছু সেই যুদ্ধের দিনে যা কিছু ঘটেছিল সব কিছুর পিছনে আল্লাহর অনুমতি আছে। দ্যাট মিনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে আহত হবে আল্লাহর অনুমতি ছিল, কিন্তু সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না মানার কারণে সেই ঘটনাটা ঘটছিল। অর্থাৎ সেই কনসেপ্টটাই বেসিক্যালি এখানে প্যারালেলি। তাহলে দেখা যাচ্ছে যে কোরআন মজিদে আল্লাহ এই জিনিসটা প্যারালেলি আসছে। এখন এটার পিছনে হাউ টু রিকনসাইলিং, এটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুইভাবে মানুষ এটাকে কি এক্সপ্লেন করতে পারে, কিন্তু কোরআন মজিদ যদি পড়ি আমরা, সেখানে এটা করার সুযোগ নাই। কারণ এখানে আল্লাহ স্পষ্ট করে বলছে এগুলো সবগুলো হচ্ছিল পরীক্ষা, এবং ঈমান এবং সবরের মাধ্যমে সে পরীক্ষাগুলো কি উত্তীর্ণ হতে হবে। সেটার যদি প্রথম ইনস্ট্যান্ট দেখেন পরীক্ষা কোথায় কোথায় লেখা আছে, সূরা বাকারার 155 নম্বর আয়াতে আসেন, সেখানে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন খুব এমফেসিস দিয়ে, অবশ্যই 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 3 বার, আমরা তোমাদেরকে পরীক্ষা করব যে কোনো কিছু থেকে, মিনাল খাউফি ওয়াল জুই, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত, এবং আমওয়াল এবং আনফুস এবং সামারাত, দ্যাট মিনস তোমাদের ধন সম্পদ, তোমাদের জনবল এবং তোমাদের ফল ফলাদি বা ধন সম্পদের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে কী করব, টেস্ট করব। দ্যাট মিনস এগুলো কী হিসাবে আসতেছে? মুসিবা হিসেবে আসতেছে। আপনার আমার জীবনে ইকোনমিক ক্রাইসিস হতে পারে, আপনার আমার জীবনে কি হতে পারে, শারীরিক মানসিক ক্রাইসিস হতে পারে, আপনার আমার সম্পদ ক্ষয় হতে পারে, বিভিন্ন রকম মুসিবত আমাদের সামনে আসতে পারে। এগুলো কি হিসাবে আসতেছে? পরীক্ষা হিসাবে আসতেছে। আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, যারা কি সবর করবে তাদেরকে সুসংবাদ দাও। পরের আয়াতে আল্লাহ বলছেন এই সবরকারীরা কারা? আল্লাযিনা, যারা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, যখন তাদের উপর কোনো মুসিবা আপতিত হয়, কলু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে দিতে হবে। আপনি দেখেন, তারপর মুসিবা আপতিত হওয়া মানে তার কোনো জিনিস একটা ক্ষয় হয়েছে, তার পিতা চলে গেছে অথবা তার মাতা চলে গেছে, তার সন্তান চলে গেছে, তার সম্পদ বিনষ্ট হয়েছে, ঠিক আছে, সে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে পড়ছে, নিয়ে সে কী করতেছে, বলতেছে যে এটা নিয়ে আমি কেন আফসোস করব, এটা তো মালিকানা আমি না, এটার মালিক যে সে, তার মালিক তার জিনিস নিয়ে গেছে, আমি কেন বলতে এটা নিয়ে বলতেছে? আমি সেটা বলছি না যে এটার মালিক এই নিয়ে গেছে, এটার মালিক সেটাকে নিয়ে গেছে। আমি বলছি যে আমার মালিকের কাছে আমাকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, মানে আমাদের মালিকানা কার? আল্লাহর, এবং ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছে আমাকে ফেরত যেতে হবে। তাহলে এগুলো যাচ্ছে, আমাকেও যেতে হবে, তাহলে আমি নিজেকে রিমাইন্ডার দিয়ে নিতেছি যে আমাকে ফেরত যেতে হবে। সেটাই হচ্ছে আমার কনসার্ন এই সমস্ত ইনসিডেন্টসের মধ্যে থেকে। তাহলে সেভাবে যারা নিতে পারছে তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা
ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তাদের উপরে হচ্ছিল তাদের রবের পক্ষ থেকে কল্যাণ এবং তার রহমত আসবে, এবং তারাই হলো আসলে প্রকৃত হেদায়েতপ্রাপ্ত লোকজন। তাহলে দেখা যাচ্ছে যে সবরের মাধ্যমে সেই জিনিসটাকে ট্যাকেল করা, এটা হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয়। একইভাবে সূরা মুহাম্মাদে যদি বলেন, এখানে বলা আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, একই ফ্রেজ। এখানে সূরা বাকারায় যে ফ্রেজটা, অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব, হাত্তা যতক্ষণ না আমরা জানবো, না আলামা আমরা জানবো, আল মুজাহিদিনা কারা জিহাদ করছে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, ওয়াসসাবিরিনা এবং কারা সবর করছে, জিহাদের উপর অটল থাকতে পারছে। যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে কী করব, অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো। তাহলে সেই মুসিবাগুলো আসতেছে কী হিসাবে, অ্যাজ এ টেস্ট হিসাবে আসতেছে। অতএব দ্যাট ইজ দ্য কনসেপ্ট, সেটাকে ধারণ করতে হবে। আল্লাহ অনুমতি দিচ্ছেন এবং সেটাকেই কিন্তু পরবর্তীতে বর্ণিত হচ্ছে। আজকে আমরা দেখব আল্লাহ রিজনগুলো বর্ণনা করতেছেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে এখানে সূরা মুলকের মধ্যে প্রতিদিন আমরা পড়ি, যারা আমরা কবর আযাব থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে সেখানে জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন, দ্যাট মিনস আমাদেরকে একটা জীবন দিচ্ছেন, তারপর আমাদের মৃত্যু ঘটাবেন, হ্যাঁ, কি প্রত্যেককে টেস্ট করার জন্য যে কর্ম কে উত্তম। দ্যাট মিনস এইসব পরিস্থিতি মানুষ কীভাবে ট্যাকেল করবে। তারপরে যে আয়াতটা আমরা আগে বলছিলাম সূরা তাগাবুনে, আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মুসিবত আপতিত হয় না। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবাহ, যে আল্লাহর উপরে এই বিশ্বাস স্থাপন করতে পারবে যে আল্লাহর অনুমতি ক্রমে আসছে এবং এটার মধ্যে কি আছে, কল্যাণকর বিষয় আছে, তখন তার হার্টকে কি করবে, আল্লাহ হেদায়েত দান করবে। তাহলে ইমানের সাথে এবং সবরের সাথে আপনার এই পরিস্থিতিগুলোকে কি করতে হবে, ফেস করতে হবে। তাহলে এই জায়গাগুলোর মধ্যে যখন একটা ব্যালেন্সিং বিষয় আছে, যেমন আমরা অনেক ক্ষেত্রেই সবাই কি করি, যে কোনো ঘটনা কিছু এটার পিছনে কারণ খোঁজার চেষ্টা করি, একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে, সেটা থাকবে ন্যাচারালি। আমরা কজ অ্যান্ড এফেক্টের উপরে বেশি কি রিলাই করি। তো এটা করা ভালো, কিন্তু এটার কথা করা এই অর্থ এই না যে আমি সব সময় সিদ্ধান্ত নিয়ে ফেলতেছি এই কারণে এটা ঘটছে। এই সিদ্ধান্ত নেওয়াটা খুব রিস্কি, কেন আমরা অনুমান করতে থাকি যে আল্লাহর অনুমতি ছাড়া হয় নাই, আল্লাহ এই কারণে অনুমতি দিছে, এটা অফেন্সিভ। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বলছেন স্পেসিফিক কেসগুলোতে কী কারণে আল্লাহ এই জিনিসটা অ্যালাউ করছেন, এটা কোনোভাবে মানুষ অ্যাজাম্পশন করার কোনো সুযোগ নেই। যেমন ধরেন আপনি এখান থেকে কারোর সাথে খারাপ ব্যবহার করলেন, নামতেছেন উপর থেকে নিচের দিকে, তারপর সিঁড়িতে পড়ে গেলেন, এখন আপনি রিজনিং করার চেষ্টা করলেন যে ওর সাথে আমি খারাপ ব্যবহার করছি এই জন্য আমি পড়ে গেছি। দিস ইজ নট দ্য রিজনিং, এটা কোনোভাবে রিজনিং হতে পারে না। এই মুসিবাটা হয়েছে আল্লাহর অনুমতিক্রমে, কিন্তু আপনারও তো ভুল ছিল। আপনি কি করছেন, আপনি হয়তো মোবাইল দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামতেছেন, পড়ে গেছেন, অথবা ঠিকমতো তাকান নাই, ঠিকমতো পা দেন নাই, দ্যাট ইজ দ্য রিজন। কিন্তু সেটা কোনোভাবে রিজন এটা না আপনি আরেকজনের সাথে খারাপ ব্যবহার করছেন, সাথে সাথে আপনার উপর কি মুসিবা নেমে আসছে। এই জিনিসটা কিন্তু কমন রিলেশন আমরা করতে থাকি। আনসিন জায়গার যা কিছু ঘটে সেই সম্পর্কে আল্লাহ কী কারণে এটার অনুমতি দিছে সেই জিনিসটা আমাদের অ্যাজাম্পশন করার কিছু নাই। আমাদের কর্মের বিপরীতে কি ঘটতে পারে সেটা নিয়ে দেখব। শুধুমাত্র সেটা না, আমরা আরেকজনের ব্যাপারেও কিন্তু দোষারোপ করার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে। আমরা অনেক সময় বলি যে তোমার কারণে এইটা হয়েছে, তোমার কারণে এইটা হয়েছে, নট নেসেসারি। আমরা কারণ সবসময় জানি না যে কোন কারণে। সেই জন্য সোল সার্চিং হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাকে নিয়ে চিন্তা করতে হবে এই জন্য যে আমার কি সমস্যা ছিল। আবার সেটা নিয়ে মানুষ অনেক অবসেসড হয়ে যাচ্ছে ওই লাইনে, আমি এটা করি নাই, মানে স্পিরিচুয়াল লাইনে সে অ্যাট্রিবিউটস করার চেষ্টা করতেছে যে আমি সকালবেলা ফজরের সালাত আদায় করি নাই, সেজন্য কী করি নাই, সেকে জন্য সকালবেলা বেরোইছি, সাথে সাথে কি আছাড় খেয়ে পড়ে গেছি। দিস ইজ নট দ্য রিজনিং। এই রিজনিং কোনোভাবে না, কেন আমি ফজরের সালাত আদায় না করলে কি আল্লাহর সাথে আমার কি হচ্ছে, সমস্যা হচ্ছে, সে কারণে আল্লাহ আমাকে আছাড় দিয়ে আমাকে পা ভেঙে দিল। দিস ইজ নট দ্য রিজন, ঠিক আছে না?
মানে এগুলো ক্লিয়ার থাকতে হবে, কেন মানুষ অবসেস হয়ে যাচ্ছে যে আল্লাহর অনুমতি ছাড়া কিছু ঘটে না। তাহলে আল্লাহর অনুমতি কেন দিল সেটার পিছনে আমরা রিজন করার চেষ্টা করি, সেই অনুমতিটা আমরা কি করি, আরেকজন মানুষকে দোষারোপ করি, অথবা নিজের মতো করে একটা লজিক, স্পিরিচুয়াল লজিকগুলো বানানোর চেষ্টা করি। গয়েবের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব গয়েবের কী কারণে আল্লাহ এই ঘটনা ঘটাইছেন সে জিনিসটা কিন্তু এক্সপ্লিসিটলি আমি জানি কী জন্য ঘটছে। যেমন উহুদের যুদ্ধের ঘটনা আল্লাহ এক্সপ্লিসিটলি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ যদি তারা অমান্য করতো, না মান্য করতো, তারা যদি মান্য করতো, সে তীরন্দাজ বাহিনী এই ঘটনা ঘটতো না। একদম পরিষ্কার, এ বিষয়ে কোনো কনফিউশন নাই। এখন প্রশ্ন হচ্ছিল যে আল্লাহ কেন এটা অনুমতি দিচ্ছেন, সেটা আল্লাহ এক্সপ্লেন করতেছেন, সেটা অ্যাজাম্পশন করার কোনো সুযোগ আমাদের নাই। সেটাই এখানে গ্র্যাজুয়ালি আল্লাহ বিভিন্ন জায়গায় এটা আল্লাহ যখন এটা বর্ণনা করতেছেন তখন আমরা বুঝতেছি যে এটা এই কারণে হচ্ছে। কিন্তু এটা আল্লাহ যতক্ষণ ডিসক্লোজ না করতেছেন ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না। তাহলে যেটা আমরা জানি না সে সম্পর্কে আমাদের কিন্তু অ্যাজাম্পশন করার সুযোগ নাই। কেন আমরা যা কিছু অ্যাজাম্পশন করব কি ম্যাক্সিমাম ভুল হবে। কোথায় লেখা আছে? সূরা হুজুরাতের মধ্যে লেখা আছে যে মানুষ যা কিছু অ্যাজাম্পশন করে ম্যাক্সিমাম কি হয়, ভুল হয়। অতএব এটা কিন্তু পাপ। অতএব এই কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখি। অতএব এখানে খুব ব্যালেন্সিং ওয়েতে চলতে হবে। কেন শয়তান হচ্ছিল একটা এজেন্ট, সে মানুষকে চায় কি চায়, আল্লাহ সম্পর্কে বক্র ধারণা করা, আল্লাহ সম্পর্কে কি করা, বিভিন্ন ব্যাপারে অ্যাজাম্পশন করা। কেন সে আল্লাহর ব্যাপারে কি ধারণা করছে যে আল্লাহ আদম আলাইহিস সালামকে তার চেয়ে বেটার ক্রিয়েশন হিসেবে তৈরি করছে। ইট ইজ নট রাইট, তাই না? তাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আর আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে। অতএব সে সুপিরিয়ার। কেন আল্লাহ তাকে সেজদা করতে বলা হলো? আল্লাহর নির্দেশে অমান্য করলো, কেন সে লজিক খাটানোর চেষ্টা করলো আল্লাহর উপরে, তাই না? সে লজিক খাটানোর চেষ্টা করলো কার উপরে? আল্লাহর উপরে। এবং সেই জিনিসটাই কিন্তু মানুষকে শয়তান কী করে, ইন্সপায়ার করে, কন্টিনিউয়াসলি ইন্সপায়ার করে। অর্থাৎ গায়েবের যেসব সংবাদ সেগুলোর ব্যাপারে মানুষ কনক্লুশন যেটা টানছে সেটা ইজ নট রাইট। আল্লাহ জানেন, আল্লাহর অনুমতি করে। এবং কোরআন মজিদে আল্লাহ বলছেন যে তুমি দুনিয়াতে যে ফাসাদ তৈরি করতেছো সেটারই ফল কিন্তু আসতেছে। আমি কিছু কিছু তোমাদের জন্য কি করতেছি, অ্যালাউ করতেছি, সব অ্যালাউ করতেছি না, যাতে করে তোমরা সেই ভুলগুলো সংশোধন করে ফিরে আসতে পারো। সেই ফুলগুলো সন্তুষ্ট করে আপনি যদি আমি এখানে রাস্তার মধ্যে ময়লা ফেলি, সেটা যায় সুয়ারেজে ঢুকবে, সুয়ারেজটা জাম হবে, জাম হওয়ার সাথে সাথে বর্ষার সময় কি আপনার এলাকায় পানি জমবে। তাহলে এটা হাতের কামাই, বুঝতে অসুবিধা তো নয়। এখন ময়লাটা না ফেলি, রাস্তা থেকে ময়লাটা জোগাড় করে রাইট ওয়েতে এটা ডিসপোজ করি, তাহলে এই বিপর্যয় থেকে আল্লাহ কী করবে, আমাদেরকে রেহাই দিবে। তাহলে এইটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ঠিক একইভাবে আমরা যদি প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি, আমাদের কাজের যেগুলো ফল, সেগুলো কিন্তু আমরা নিজেরাই দেখতে পারি। এবং এটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সব কর্মফল কী করতেছেন না, অ্যালাউ করতেছেন না। বিপর্যয়টা কোনো একটা জায়গায় যখন বিপর্যয়টা অ্যালাউ করে দিচ্ছেন, তখন কী করতে হবে, আমাকে সাবধান হতে হবে, তাই না? আমাকে কি করতে হবে, সাবধান হতে হবে। তাহলে সেইভাবে বেসিক্যালি এই বর্ণনাগুলো কোরআন মজিদে বিভিন্ন জায়গায় আছে। এবং এটার মধ্যে ব্যালেন্সিং ভিউটা খুব জরুরি। না হলে মানুষ যে কোনো একটা জায়গায় এক্সট্রিম পজিশনে যায় কী হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, তাই না? এখানে মানে রাইট ব্যালেন্সটা রাখতে পারছে না। তাহলে সামারিটা হচ্ছিল যে ঈমান এবং সবরের মাধ্যমে কি করতে হবে, এই মুসিবাকে মোকাবেলা করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম দোয়া করছেন কি, দোষ শুনি শয়তান তো ওনাকে প্ররোচিত করছে, শয়তান তো প্ররোচিত করছে, তাকে স্খলিত করছে। আল্লাহ কোরআন মজিদে পরিষ্কার করে বলছেন যে শয়তান করছে এই কাজটা। কিন্তু আদম আলাইহিস সালাম তো শয়তানের দোষারোপ করে না, সে নিজের সোল সার্চিং করছে যে আমারও তো সমস্যা ছিল, শয়তান আমাকে বলছে আমি কেন গেছি, তাই না? এবং আল্লাহ কিন্তু এটা কিন্তু আল্লাহ নির্ধারণ, এটা হচ্ছে কদর। সেটাও একটা অ্যাসপেক্ট। আল্লাহ নিশ্চয়ই এটার মধ্যে অনুমতি দিচ্ছে, নিশ্চয়ই এটার মধ্যে আমার মধ্যে কল্যাণকর কিছু আছে, তাই না? অতএব এইভাবে ঈমানের সাথে সবরের সাথে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হবে এবং রাইট ব্যালেন্স রাখতে হবে। সেটাই বারবার কোরআন মজিদে আল্লাহ মেনশন করছেন। সেটাই বেসিক্যালি আজকে আমরা সেই কনসেপ্টটাই আমরা উহুদের যুদ্ধের বর্ণনায়
265 এবং 266 নম্বরে সে আলোচনাটাই আছে। আপনি কোরআন মজিদে বিভিন্ন জায়গায় পাবেন, আমরা একটা জায়গায় সামারি করে সেটা বোঝার চেষ্টা করলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আজকে আমরা এই জিনিসটা দেখছিলাম, তাহলে এইটাই বেসিক্যালি আমরা যেটা দেখব লাস্টে, এটা বেসিক্যালি সামারি করে আল্লাহ নিয়ে আসছে। এর আগের আয়াতগুলোতে কথাগুলো অলরেডি বলা হয়ে গেছে। এখন এটার উপরে যেহেতু ইট ইজ এ ইম্পর্ট্যান্ট লেসন, এটা একটা গুরুত্বপূর্ণ লেসন, এটাকে আল্লাহ কী করতেছেন, সামারি আকারে আবার রিপিট করতেছেন একই লেসনটা। তো সেই জায়গাটা আমরা দেখি কিভাবে এটা রিপিটেড হচ্ছে। আমরা প্রথমে দেখি, দেখেন এটা 40 নম্বর আয়াতে যদি আমরা পড়ি, সেখানে আমরা পড়ে আসছি 40-41 নম্বর দুইটা আয়াত আমরা অলরেডি পড়ে আসছি। আমরা এটা আবার রিক্যাপ করি, হ্যাঁ, পরে আজকের আয়াতের সাথে মিলাই দেখি। সেখানে বলা হচ্ছে, আল্লাহ বলছেন, ইন তামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাউমা কারহুন মিসলুহা, যদি কোনো আঘাত তোমাদের পীড়া দিয়ে থাকে তবে তার সমান আঘাত পীড়া দিয়েছে দলটিকে। দ্যাট মিনস তোমরা আজকে আক্রান্ত হয়েছো, তোমাদের 70 জন কী হয়েছে, শহীদ হয়েছে। এরকম ঘটনা তো তাদেরও ঘটছে বদরের যুদ্ধে, তারও তো 70 জন কী হয়েছে, তাদের লোকজন নিহত হয়েছিল। একই রকম ঘটনা তো তাদের ঘটা হয়েছে। তখন আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউইলু বাইনান নাস, এইভাবে আল্লাহ দিনগুলোকে অদল বদল করেন। একদিন কোরাইশরা ক্রাইসিসে পড়ছে, আজকে কারা, মুসলিমরা ক্রাইসিসে পড়ছে। যে এই যে মুসলিমরা একদিন ক্রাইসিস করবে, কোরাইশরা একদিন ক্রাইসিসে পড়বে, এইটা আল্লাহকে, এটা কি কন্ট্রোল করে, আল্লাহ কন্ট্রোল করে। যেমন হচ্ছিল মা আসাবা মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, মানে আল্লাহর কন্ট্রোলে এই জিনিসটা হয়েছে। হওয়ার পরে আল্লাহ বলছেন, ওয়ালি ইয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, যাতে করে আল্লাহ, অনেকগুলো কারণ আছে, এই যে ওয়া শব্দটা এখানে মনে রাখেন, ওয়াটা না আসলে হতো লি ইয়ালামাল্লাহুল্লাযিনা আমানু বললে হতো, কিন্তু ওয়া দেওয়া মানেই হচ্ছিল দেয়ার আর মেনি রিজনস, তার মধ্যে একটা রিজন হচ্ছিল যাতে করে আল্লাহ জানতে পারেন আল্লাযিনা আমানু, কারা ঈমান এনেছে। আল্লাহ জানেন, কিন্তু টেস্টটা করতে পারেন, টেস্ট করে তারা নিজেরা প্রমাণ করতে পারে যে আমরা ঈমান এনেছি। পাশাপাশি আল্লাহ বললেন, ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, এবং যাতে করে তিনি তোমাদের মধ্যে থেকে শহীদদেরকে কী করতে পারেন, বের করে নিয়ে আসতে পারেন। কেন এই বিপর্যয় আল্লাহ করছেন, অনুমতি দিচ্ছেন, তার কারণ হচ্ছিল যে তোমাদের মধ্যে যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ চিনতে পারেন, কার ঈমান কতটুকু আছে, সেটা যাতে আল্লাহ টেস্ট করতে পারেন, এই টেস্ট হিসাবে। এবং যারা সেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ করছে তাদেরকে শহীদের মর্যাদা নিয়ে আসতে পারেন। এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সেই শহীদ হওয়ার অপরচুনিটি উহুদের ময়দানে অনেকে পেয়েছিল, সবাই কিন্তু সেটা যথাযথ কাজে লাগাতে পারে নাই। আমরাও এরকম অপরচুনিটি অনেক পাচ্ছি, এবং আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ফোকাস করব এই শুহাদার উপরে, শহীদদের উপরে কীভাবে আল্লাহ কোরআন মজিদে বর্ণনা করছেন, তাই না? আমরা নেক্সট ক্লাসে ওই কনসেপ্টটাতে বলবো, এরপরের আয়াতগুলোতে সেই জিনিসটা আছে। তাহলে যেমন এখানে বলো, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, এবং আল্লাহ কোনো অবস্থায় যারা জুলুম করে তাদেরকে ভালোবাসেন না। দ্যাট মিনস কোরাইশরা সেখানে আপার হ্যান্ড পেয়েছিল, তার মানে এই না যে আল্লাহ ভালোবাসে তাদেরকে আপার হ্যান্ড দিচ্ছেন, আল্লাহ সেটাকে এনশিওর করতেছেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। পরের আয়াতে বললেন, ওয়ালি ইউমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকুল কাফিরিন, যেন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান এনেছে তাদেরকে কী করতে পারেন, পরিশোধিত করতে পারেন, এবং সমস্ত কাফেরদের প্রচেষ্টাকে নিষ্ফল করতে পারেন। ইট ইজ আল্লাহর মাস্টার প্ল্যান। আল্লাহ বর্ণনা করতেছেন কেন আল্লাহ এই দিনগুলো অদল বদল করলেন, তার মাস্টার প্ল্যানের পিছনে রিজনটা আল্লাহ এখানে বললেন। ঠিক আছে, রিজনটা বললেন এখানে। আজকে যখন আমরা পড়ছি তখন একইভাবে দেখেন, বলা হলে মা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআনে বিইজনিল্লাহ, সেই দিন যুদ্ধের দিনে যা কিছু মুসিবত আপতিত হয়েছে আল্লাহর অনুমতিক্রমে হয়েছিল। পরে কি বলেন, ওয়ালি ইয়ালামাল মুকমিনিনা, যাতে করে তিনি মুকমিনদেরকে চিনে নিতে পারেন। এখানে কি ছিল, ওয়ালি ইয়ালামাল লাহুল্লাযিনা আমানু, দুইভাবে কথা বলছে, কথা একই। যারা ঈমান এনেছে তাদেরকে যাতে আমরা টেস্ট করতে পারি অনেকগুলো কারণের মধ্যে। এখানে আল্লাহ বললেন অনেকগুলো কারণের মধ্যে হচ্ছিল কি, যারা কি করছে, যারা মুমিন তাদেরকে তারা টেস্ট করতে পারি, সেই জিনিসটা আল্লাহ বললেন। তারপরে আল্লাহ বলছেন এখানে ওয়ালিয়ালামাল্লাযিনা নাফাকু, এখানে এডিশন করলেন, এবং যারা কি করছে,
মুনাফিকি আচরণ করছে, নেফাক করছে, তাদেরকে আল্লাহ যাতে চিহ্নিত করতে পারেন। কারণ আল্লাহ যখন এই পজিশন তৈরি করলেন, মুনাফিকরা কী করলো, ওয়াকআউট করে চলে গেল। তারপর অনেকের মধ্যে ইমানের দুর্বলতার কারণে তারা ব্যাক অফ করে চলে গেল। দ্যাট মিনস সবাই সবার ইমানের স্ট্যাটাসটা সেদিন কী করলো, তাদের কাছে এক্সপোজড হয়ে গেল। অতএব সেটা এক্সপোজ করা জরুরি ছিল এই জন্য, কেন সেই ইমানের জায়গা থেকে যারা বিচ্যুত হয়ে গেল, যারা নিজেদের অবস্থান বুঝতে পারলো, তারা পরবর্তীতে অনেকে কী করলো, ইমানটাকে সুসংহত করার জন্য উদ্যোগ নিল। অনেকে পার্মানেন্ট মুনাফিকের মধ্যে ঢুকে গেল। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে ফেস করতেছে, ততক্ষণ পর্যন্ত সেও জানে না তার ইমানের স্ট্যাটাসটা কোন জায়গায় আছে। দ্যাট মিনস সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনফ্লিক্টিং সিচুয়েশনের মাধ্যমে কি এক্সপোজ করলেন। আল্লাহ তো জানেই, তাদের নিজেদের কাছে এক্সপোজ করে দিলেন, এবং তারা কি চিন্তা করতেছিল সেগুলো আল্লাহ ডিসক্লোজ করে দিলেন এই কোরআনের আয়াতের মাধ্যমে। অতএব একই কনসেপ্টটা বলতে পারেন, এখানে যে বর্ণনা করা হচ্ছে এখানে বর্ণনা করা হচ্ছে, একই বিষয়টা এখানে বর্ণনা করা হচ্ছে। এরপরে যদি আমরা দেখি এরপরের বিষয়টা, যে আল্লাহ যখন বলতেছেন এই 65 নম্বর আয়াতে, 165তে আয়াতে বলছেন যে কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এই যে বিপর্যয় হয়েছে এটা তোমাদের কারণে হয়েছে। এটার বিস্তৃত বর্ণনা করা হয়েছে 152, 153, 155 নম্বর আয়াতে একদম স্পষ্ট করে আল্লাহ বর্ণনা করছেন কীভাবে তোমাদের কারণে এই বিপর্যয় ঘটছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিক্যাপ করি, কেন এটা একটা আয়াত, কি এই আয়াতটার তাফসীর হচ্ছিল আরেকটা আয়াত। দ্যাট মিনস আমরা যে আয়াতটা 165 নম্বর আয়াতটা আমরা পড়ছি, সেটার তাফসীর বেসিক্যালি 152, 153, 155তে আল্লাহ বর্ণনা করছেন। সেটা অলরেডি আমরা পড়ে আসছি, সেটা আমি রিক্যাপ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তাহুসসুনাহুম বিইজনিহি, অবশ্যই আল্লাহ তার ওয়াদা সত্যায়িত করেছেন, তার ওয়াদা যখন তোমরা কি করতেছিলে, তাদেরকে হত্যা করছিলে আল্লাহর অনুমতিক্রমে। উহুদের যুদ্ধের প্রথম পার্টকে আল্লাহ বর্ণনা করলেন। প্রথম পার্টে তো কি মনে হলো যে মুসলিমরা মুশরিকদেরকে পরাজিত করে ফেলছে, সেটা দেখে সে তীরন্দাজ বাহিনী উপর থেকে নেমে আসলো, মানে এতইটা সুস্পষ্ট ছিল সে জয়ের বিষয়টা। সেটাই আল্লাহ এখানে আয়াতে প্রথমেই আল্লাহ বর্ণনা করেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তাহুসসুনাহুম বিইজনিহি, তার অনুমতিক্রমে তাদেরকে কী করছে, তোমাদেরকে অ্যানালাইট করছিল, তাদেরকে তোমরা বিধ্বস্ত করে দিয়েছিলে আল্লাহর অনুমতিক্রমে। হাত্তা, যতক্ষণ না ইদা ফাসিলতুম ওয়া তানাজাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, অতঃপর কি তোমরা কি করলা, মনে করছো যুদ্ধে জিতে গেছো, এই জন্য কী করছো, ঠিক আছে যুদ্ধে তো জিতে গেছি, নিজেদের গার্ডকে লুজ করছো, ছেড়ে দিছো। তারপরে তোমরা সিদ্ধান্ত নিয়ে কি তর্ক বিতর্ক করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখান থেকে ছাড়া যাবে না, তোমরা বলছে না আমরা তো জয়লাভ করে ফেলছি, এখন ছাড়তে পারি, এই পরিস্থিতির কথা বলে নিজেদের মধ্যে কি তর্ক বিতর্ক করছো। এবং তোমাদেরকে সুস্পষ্ট দেখানোর পরে তোমরা কি করছো, বিজয় দেখানোর পরে তোমরা কি আদেশ অমান্য করছো। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ইনস্ট্রাকশন ছিল তীরন্দাজ বাহিনীর প্রতি, যে যাই কিছু ঘটুক না কেন, আমরা যদি জয়লাভ করি, আমরা যদি পরাজিত হই, আমার কাছ থেকে মেসেঞ্জার যাওয়ার আগ পর্যন্ত এই জায়গা ছাড়বা না। তারা তর্ক করলো, তারা বিজয় দেখতে চাইছিল, সেটা আল্লাহ তাদেরকে যখন দেখালো, তখন তারা কি তারা অবাধ্য হলো। কিভাবে তাদের কারণে বিপর্যয় নেমে আসে একদম স্পষ্ট বর্ণনা এখানে আল্লাহ এখানে আয়াতে বলছেন, ঠিক আছে। তারপর আল্লাহ বলছেন মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরা, আমরা আলোচনা করছি যে তাদের মধ্যে থেকে কেউ দুনিয়া চাইলো, কেউ চাইলো আখেরাত, যারা আখেরাত চাইলো তারপর তারা কি হয়ে গেল, তারা শহীদ হয়ে গেল। তুম্মা সারাফাকুম আনহুম লি ইয়াবতালিয়াকুম, অতঃপর তাদের এই বিজয়ের রথ আল্লাহ বন্ধ করে দিলেন, তারা আর বিজয়ের দিকে গেল না, তাদেরকে পরীক্ষার মধ্যে ফেললেন, ঠিক আছে। তারপর আল্লাহ বললেন ওয়ালাকাদ আফা আনকুম, অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদের এই বিপর্যয়ের পরেও তাদের ভুলের জন্য ক্ষমা করে দিলেন। ওয়াল্লাহু যু ফাদলিন আলাল আলামিন। তাহলে দলগতভাবে কীভাবে তারা বিপর্যয়ের সম্মুখীন হলো আল্লাহ বর্ণনা করছেন ডিটেল ওয়েতে। এটা যদি ব্যাক করেন হুয়া মিন ইনদি আনফুসিকুম, তোমাদের কারণে ঘটছে, ব্যাখ্যা হচ্ছে এটা। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বর্ণনা করতেছেন, আরও ডিটেইল বলা হচ্ছিল, ইজ স্মরণ করো যখন তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন, স্মরণ করো তোমরা পাহাড়ের উপরে উঠছিলে আর কারো দিকে ভ্রুক্ষেপ করছিলে না।
ওয়ার রসুলু ইয়াদুকুম ফি উখরাকুম, অথচ রসুল তোমাদেরকে পিছন থেকে ডাকছিলেন, ঠিক আছে। ফা আসাবাকুম গাম্মান বিল গাম, অতঃপর তোমাদেরকে সওয়াব হিসাবে কি বিস্বাদের উপরে বিস্বাদ আল্লাহ দান করলেন। লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম, যাতে করে তোমরা দুঃখ না করো যা তোমরা হারিয়েছ, ওয়ামা ওয়ালা মা আসাবাকুম, এবং যা তোমাদের উপরে আপতিত হয়েছে। ওয়াল্লাহু খাবিরুন বিমা তা'মালুন, আল্লাহ খুব ভালো করে জানেন তোমরা যা কিছু করো। দ্যাট মিনস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বললো যে আসো আমার দিকেও, ইয়া মাশারাল মুসলিম ইলাইয়া, আমার দিকে আসো, তখন তোমরা সেদিকে না এসে অন্যদিকে দৌড়াদৌড়ি করছিলে। দ্যাট ওয়াজ ওয়ান সেকেন্ড মিস্টেক। ফার্স্ট মিস্টেকটা কী ছিল, যে তারা তীরন্দাজ বাহিনী নেমে গেছে। সেকেন্ড মিস্টেকটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তা কল করলো, ওনার দিকে না যায় তারা অন্য দিকে যাওয়ার চেষ্টা করলো, নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করলো। অর্থাৎ দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড মিস্টেক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন যে এই যে মিস্টেকটা করলা সেটার কারণটা কি, ইনার কারণটা বর্ণনা করলেন 255 নম্বর আয়াতে। সেখানে বলে ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআনে, ওই দেখেন একই ফ্রেজ, ইয়াউমাল তাকাল জামাআনে ফ্রেজটা আসতেছে। সেদিন দুইটি দল যুদ্ধ করার পরে যারা তাওয়াল্লাও করছে, যারা সেখান থেকে পলায়ন করলো, মুখ ফিরিয়ে নিল, এটা কী জন্য করলো? ইন্নামা ইস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, নিশ্চয়ই এটা করছে কে? শয়তান করছে। তারা অতীতে মন্দ যা কিছু অর্জন করেছে সেটার বিপরীতে তাদেরকে কী করছে? স্খলিত করছে। দ্যাট মিনস এটা বর্ণনা করছেন ইনার স্টেট, যে মুসলিমদের মধ্যে যারা আগে যথাযথভাবে দিন পালন করে নাই, তাদের মধ্যে ইমানের যখন ঘাটতি ছিল, তারা রিলাক্টেন্ট ছিল, তখন ইমানের দুর্বলতা তাদের মধ্যে তৈরি হয়েছিল। ওই দুর্বলতার জায়গায় শয়তান কী করছে? ওয়াসওয়াসা দিছে, তাদেরকে ভয় দেখাইছে যে তুমি তো মরে যাবে, অথচ সবাই কিসের জন্য আসছে? শহীদ হওয়ার জন্য আসছে। তাহলে এই ইমানের দুর্বলতার কারণেই যখন শয়তান ওয়াসওয়াসা দিছে, সেই ওয়াসওয়াসার কারণেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে, সেখানে রেসপন্ড করার জায়গায় না করে তারা কি করছে? অন্যদিকে চলে গেছে। তাহলে ইনার কজটাও আল্লাহ কিন্তু এখানে বলে দিলেন যে তোমাদের যে হাতের কামাই, এক্সটার্নালি দলগতভাবে তোমরা কিভাবে কলাপস করলা, আর ইন্টারনালি ইন্ডিভিজুয়ালি কীভাবে কলাপস করলা সেটাই বললেন। এবং এরপরে আল্লাহ বললেন ওয়ালাকাদ আফাল্লাহু আনকুম ইন্নাল্লাহা গফুরুর হালিমুন, আল্লাহ তোমাদের এই দুর্বলতাকে জন্য কী করলেন? তোমাদেরকে ক্ষমা করে দিলেন। যাতে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা ইমানের কারণে, ইমানের দুর্বলতার কারণে শয়তানের ওয়াসওয়াসা দ্বারা কি তোমরা ইনফ্লেক্টেড হয়েছিল সেদিন, এবং যার ফলে এই ধরনের একটা ঘটনা ঘটছিল। অতএব তোমরা কী করো? নিজেকে কারেক্ট করো, আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। দ্যাট মিনস পজিটিভভাবে জিনিসটা বলছে। তাহলে এই জিনিসটাই বেসিক্যালি এই একটা আয়াতের যদি আপনি বলেন তাফসির হিসেবে এইটাই আগে বর্ণনা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতেছেন? এটাকে সামারি করতেছে। দ্যাট মিনস আমরা যখন 165 পড়ছি তখন সাথে সাথে অনেকগুলো কনসেপ্ট কি আমাদের মাথার মধ্যে আসবে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যার ঈমান আছে সে যদি এটাকে ঠিকমতো চিন্তা করতে পারে তাহলে আল্লাহ তাকে কি কলবের মধ্যে কি তাকে হেদায়েত দেন। এবং মুসলিমরা এই আয়াতগুলোতে কি হেদায়েত পাচ্ছে, তাদের ভুলগুলো বুঝতেছে যে কজ অ্যান্ড এফেক্টটা, যেটা আমার কর্মের ফলে কোন জিনিসটা আমি ভুল করলাম সে জিনিসটা এখানে বর্ণিত হচ্ছে। এইভাবে এই আয়াতেরও আপনার এক্সপ্লেনেশন এখানে আছে, তাই না? তারপর যদি আমরা আরও একটু যাই, সেখানে হচ্ছিল দেখা যাচ্ছে, আচ্ছা এটা দেখি, আচ্ছা যেমন এখানে যে কনসেপ্টটা বলা হচ্ছিল যে যারা মুনাফেক, যারা কুফর করছিল, তারা যে কথাগুলো বলছিল সে কথাটা হচ্ছে কী ছিল? ওয়াকালুলি ইখওয়ানিহিম, তারা তাদের ভাইদেরকে বলেছিল, ইজা যখন দরাবু ফিল আরদি আওকানু গুদ্দান, যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অথবা তোমরা কোনো যুদ্ধে ক্ষেত্রে যাও, লাউকানু ইনদানা মাতু ও মা কুতিলু, যদি তোমরা আমাদের সাথে থাকতা তাহলে মৃত্যুবরণ করতো না, তোমরা হত্যা হতো না। এই কনসেপ্টটা কিন্তু মুনাফেকরা কী করতে পুশ করতেছিল, যারা কুফর করে তারা এটা পুশ করতেছিল। সেই কনসেপ্টটাকে এখানে কি কন্ডেম করা হয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলছেন যে একইভাবে এর আগের আয়াতে 154, এটা 156, এটা প্যারালাল আছে। সেখানে ইয়াকুলুনা লাউকানা লানা মিন আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, আমাদের যদি কিছু করার থাকতো, আমাদের সিদ্ধান্ত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতেন, দ্যাট মিনস আমরা যদি মদিনার মধ্যে থাকতাম আমরা কী করতাম না? নিহত হতাম না।
তখন আল্লাহ খুব কঠিনভাবে বললেন, কুল বলো, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি ঘরের মধ্যে থাকতা, তারপরে মৃত্যুর স্থানে তোমাদেরকে কী করতে হতো? হাজির হতে হতো। ঠিক আছে, এই একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটাকেই পরবর্তীতে বলা হচ্ছে এই যে 168 আমরা পড়ব, সেখানে যখন একই কথা দেখেন, আল্লাযিনা ক্বালু, এই মুনাফিকরা কি বলছে? লি ইখওয়ানিকুম, তাদের ভাই ব্রাদারকে কি বলছে? ওয়াকাদু, তারা বসেছিল, লাউ আতাউনা মা কুতিল, আমরা বসে, তারা বসে থেকে বলছে আমাদের সাথে যদি থাকতা, আমাদের কথা যদি মানতা, তোমরা নিহত হতো না। তখন আল্লাহ বলছেন, কুল বলো, ফাদরাউ আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে নিজের মৃত্যুটা ঠেকাও দেখি। তুমি তো বসে আছো, এখন যে কোনো সময় তোমার হার্ট অ্যাটাক হয়ে জায়গার মধ্যে তুমি নাই হওয়া, তাই না? তুমি নিজের মৃত্যুটা ঠেকাও দেখি। অতএব যারা বলতেছে, এবং এটার বিপরীতে খুব স্ট্রংলি বলা হচ্ছে, জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। সেই কনসেপ্টটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ, আজকে আর এটা এক্সটেন্ড করবো না। সেই নেক্সট ক্লাসের কথাটা, নেক্সট ক্লাসে এই বিষয়টা আসবো, যে এখানে আল্লাহ একটা স্ট্রং পজিশন ডেসক্রাইব করছেন যে মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহর সিদ্ধান্ত নিয়ে রাখছেন। এখন আমি মৃত্যুটাকে কিভাবে গ্রহণ করব, সেটা ইমানের সাথে নাকি কুফরের সাথে, সেটা ডিসকাশন আপনার আমার মধ্যে, সেটা হলো আপনার আমার ডিসকাশন আছে সেই জায়গায়, যে ইমানের স্টেটটা কী হবে। আপনার আমার ক্যান্সারে যদি মৃত্যু হয়, ক্যান্সারে মৃত্যু নির্ধারিত আছে। আমি যদি নিহত হই, নিহত অবস্থায় মৃত্যু নির্ধারিত আছে। আমি যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যাই, সেটাও আমার জন্য নির্ধারিত আছে। এখন এই মুহূর্তগুলোতে আপনার আমার ইমানিয়াতটাকে কতটুকু আপহোল্ড করে রাখতে পারতেছি, সেই জায়গায় আপনার আমার কাজ করার বিষয় আছে। অতএব সেটা যদি করতে পারি, তাহলে সেটা রিটার্ন কী হতে পারে, সেটা আল্লাহ বর্ণনা করছে। অতএব এরকম আরেকটা কনসেপ্ট এখানে আছে, আমরা নেক্সট ক্লাসে এটা আমরা আলোচনা করব, যখন শহীদদের কথা আল্লাহ বলছেন। ঠিক আছে, সেই জিনিসটার বর্ণনাই বেসিক্যালি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এর 69, 70, 71 এই তিনটা আয়াতের মধ্যে সেই কনসেপ্টটা আছে। ঠিক আছে, তো আমরা সেই আলোচনাটা একসাথে করতে যাচ্ছি। অতএব এখানে দেখা যাচ্ছে যে এইটা এমন একটা সেকশন সূরা আলে ইমরানের 221 থেকে শুরু হবে, 280 আয়াত নামার পর্যন্ত এটা চলতে থাকবে। অলমোস্ট 60টা আয়াত একটা ইনসিডেন্টের বিপরীতে আল্লাহ বর্ণনা করতেছেন। এরকম সেকেন্ড ইনস্ট্যান্স উদাহরণ কোরআন মজিদে নাই। মানে কোনো একটা ঘটনার বিপরীতে টানা 60টা আয়াত আল্লাহ বর্ণনা করতেছেন কমেন্ট্রি হিসাবে, এটা আপনি পাবেন না সেকেন্ড কোনো জায়গায় উদাহরণ। অতএব এই 60টা আয়াতের মাধ্যমে অসাধারণ ইমানের বুস্ট আপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, যেটা আপহোল্ড করা খুব জরুরি বিষয়। কেন যে কোনো ক্রাইসিসে আমরা প্রতিনিয়ত পড়ছি, এবং কোনো একটা ক্রাইসিসে আপনার আমার কী হবে, এক্সিট হবে, এটা ইম্পর্ট্যান্ট জিনিস। আপনার আমার মৃত্যুটা কোনোভাবে কি খুব একটা গুড ইভেন্টের মাধ্যমে হবে না। মৃত্যুটা সবসময়কে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মৃত্যুটা ঘটবে। তো সেই কঠিন পরিস্থিতিকে আলিঙ্গন করে মৃত্যুকে ইমানের সাথে গ্রহণ করার যে বিষয়টা, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সূরা আলে ইমরান এটা খুব স্ট্রংলি সেই প্রেজেন্টেশনটা আছে, তাই না? আমরা কেন মৃত্যুর ভয় পালাচ্ছি? আমার করণীয় যেটা, সেটা কাজ করতে হবে। সেটার বিপরীতে যদি আমার মৃত্যু এসে যায়, সেটার জন্য আমার কি আছে? প্রভূত কল্যাণ আছে। অর্থাৎ মৃত্যুকে গ্রহণ করে ভালো কাজ করার যে স্পিরিটটা, সেটাই বেশি এখানে ইনস্টল করা আছে। দ্যাট মিনস হাইয়েস্ট লেভেলে মানুষ ওই কাজটাই করতে পারে, যে কোনো একটা রাইট কজে যদি সে হাইয়েস্ট এফোর্ট দেয়, সেক্ষেত্রে তার মৃত্যু হয়ে যেতে পারে, যেটার ভয়ে কিন্তু মানুষ আমরা কী করতেছি, পালাচ্ছি, তাই না? অতএব সেই কনসেপ্ট আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আমরা সেই জিনিসটা বোঝার চেষ্টা করি যে আল্লাহ অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটে না, কিন্তু যা কিছু মন্দ কিছু ঘটে, সেটার পিছনে কি আছে? আপনার আমার রেসপন্সিবিলিটি আছে। অতএব আমাদেরকে রেসপন্সিবল হতে হবে, ইমানের সাথে সবরের সাথে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।